আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কবুতরের পাতলা পায়খানা কেন হয় এবং পাতলা পায়খানা হলে সমাধান কি, এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা প্রথমেই জেনে নেব কি কি কারণে কবুতরের পাতলা পায়খানা হইতে পারে এবং তার লক্ষণ কি ইনশাল্লাহ। যেমন বাচ্চাওয়ালা কবুতর যখন বাচ্চাকে আদার খাওয়ানোর সময় প্রচুর পরিমাণে পানি খায় এবং যখন বাচ্চাকে খাবার খাওয়ায়, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, সেই ক্ষেত্রে যে খাবারটা কবুতরে খায় সেই খাবারটা বাচ্চাকে খাইয়ে ফেলে এবং অবশিষ্ট সে মা বাপ কবুতরের পেটের ভিতরে শুধু পানি থাকে। এটি হচ্ছে একটি কারণ যে কবুতর যেখানে থাকে সেই বাসস্থান পরিষ্কার করাটা খুব জরুরি। যদি আপনি বাসস্থান পরিষ্কার না করেন, সেইখান থেকেও আপনার কবুতরে পাতলা পায়খানা হইতে পারে। খাবারের বাটি যদি আপনারা পরিষ্কার না করেন, সেই কারণেও কবুতরের পাতলা পায়খানা হইতে পারে। আপনি যে খাবার কবুতরের জন্য নির্বাচন করছেন বা যে খাবারটা কবুতরকে আপনারা খেতে দিচ্ছেন, খাবার যদি ড্যাম থাকে, অতএব ড্যাম মানে হচ্ছে যদি খাবারে যদি শুকনো না হয়, যেমন খাবারটা একটু দুম বা এটাতে ছত্রাক ছড়িয়ে আছে, জীবাণু হইতে পারে, ওইসব খাবার যদি আপনারা কবুতরকে খাওয়ান, তাহলে নিশ্চিত কবুতরের বদ হজম এবং ফুড প্রয়োজনীয় রোগ এবং পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। আর কবুতর যখন ভাইরাসে আক্রান্ত হয়, তখনও আপনারা লক্ষ্য করে দেখবেন যে কবুতর চুনা সবুজ পাতলা পায়খানা করে থাকে। ভিউয়ার্স, আমার সংক্ষিপ্ত ধারণা এই 5টি কারণেই কবুতরের পাতলা পায়খানা বেশি সম্ভাবনা থাকে এবং ইনশাল্লাহ আমি যে 4টি ওষুধের দ্বারা কবুতরের পাতলা পায়খানার চিকিৎসা করে থাকি, সেটা আপনাদের সামনে ইনশাল্লাহ আমি এখন তুলে ধরব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, আমরা যে 4টি ওষুধ নিয়ে আমরা চিকিৎসা করে থাকি, এর ভিতরে একটি হচ্ছে ফ্লাজিল। আপনারা মানুষের ফার্মেসিতে যাবেন, ওখানে যায় বলবেন যে ফ্লাজিল ওষুধ দেওয়ার জন্য। যদি আপনারা ফ্লাজিল সিরাপ আনেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করবেন, 1 লিটার পানিতে 2 মিলি পরিমাণ ফ্লাজিল সিরাপ দিবেন। আর যদি ফ্লাজিল সিরাপ না পান, তাহলে ফ্লাজিল বড়ি নিয়ে আসবেন, 1 লিটার পানিতে 2টা ফ্লাজিল বড়ি দিবেন। আর যদি ফ্লাজিল বড়িও না পান, তাহলে ফিলমেট নিয়ে আসবেন, ফিলমেট বড়ি 1 লিটার পানিতে 2টা হাতুড়া দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে হোক, এটাকে পাউডার করে পানির সাথে মিক্স করে দিবেন। তারপরে আপনারা দিবেন 1 লিটার পানিতে সিপ্রোসিন, এটাও মানুষের। তো সিপ্রোসিন হচ্ছে 500, আমার কাছে সিপ্রোসিনটা আছে, আপনাকে দেখাচ্ছি। এই যে সিপ্রোসিন 500 মানুষের। 1 লিটার পানিতে আপনারা 3টি দিবেন, 1 লিটার পানিতে 3টা সিপ্রোসিন দিবেন। এটাও একটু পাউডার করে দেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে 2টা গেল। এবং আরেকটা জিনিস যেটা আপনারা দিবেন, সেটা হচ্ছে ভেটেরিনারি ওষুধ থেকে আপনারা এই যে থাইবিন, একটু খেয়াল করেন ভিউয়ার্স, এই থাইবিনটা যেখানে পশু পাখির ওষুধ বিক্রি করে, গরু ছাগল হাঁস মুরগির, ওখানে আপনারা পাবেন, 20 টাকা করে নেবে। এই একটা থাইবিন আনবেন, 1 লিটার পানিতে 1.5 গ্রাম থাইবিন দিবেন। যদি আপনারা 1.5 গ্রাম থাইবিন দেন, তাহলে ইনশাল্লাহ এটা রেজাল্টটা কী হবে, যে কবুতর যে অনেক ক্ষেত্রে দেখা গেছে অসুস্থ, পাতলা পায়খানা, সবুজ পায়খানা, চুনা পায়খানা, বমি করে জিম মেরে বসে থাকে, সেই ক্ষেত্রে কবুতরটা দুর্বল হয়ে যায়। যখন আপনি কোনো ওষুধ দিবেন, এর ভিতরে যদি অ্যান্টিবায়োটিক থাকে, যেমন সিপ্রোসিনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, যদি আপনি ওইটা দেন, তাহলে এই দুর্বলের সাথে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে কবুতরের গাড় বাঁকা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এটা একবারে পরীক্ষিত একটাই মানে কি বলবো, মানে রেজাল্ট যেটা আমি পাইছি। যদি আপনারা থাইবিনটা দেন, এই থাইবিনটা দেওয়ার কারণে এখানে আপনার কবুতরটা গাড় বাঁকা হবে না ইনশাল্লাহ। এখানে লেখা আছে B1 B2 B6, ঠিক আছে, B1 B2 B6, এটা একটি প্যারালাইসিস জাতীয় একটি ভিটামিন। আর যদি আপনারা এই থাইবিনটি না পান, তাহলে মানুষের সিরাপ বিপ্লেক্স, মানুষের ফার্মেসি থেকে বলবেন যে বাচ্চার সিরাপ দেন বিপ্লেক্স। এই বাচ্চার সিরাপ বিপ্লেক্স নিয়ে আপনারা আবার ঠিক ওই একই কাজ করবেন, 1 লিটার পানিতে 2 মিলি পরিমাণ আপনারা বিপ্লেক্স সিরাপ আপনারা দিবেন।
দিলে ইনশাল্লাহ ওই গার পাকা থেকে আপনাদের কবুতরটা সেফ থাকবে। এবং পাশাপাশি আপনারা একটা জিনিস দিবেন, সেটা হচ্ছে লাইসোবিট। সম্মানিত ভিউয়ার্স, এই যে আমার হাতে দেখতে পারতেছেন একটি লাইসোবিট। এই লাইসোবিটটা আপনারা হাঁস, মুরগি, গরু, ছাগলের ওষুধ যে দোকানে বিক্রি করে আপনারা ওখানে পাবেন এই লাইসোবিট। এই লাইসোবিটটা আপনারা 1 লিটার পানিতে 1.5 গ্রাম দিবেন। এইটা দেওয়ার মানে হচ্ছে একই পর্যায়ে আসে যে কবুতর যখন এই চুনা পায়খানা, সবুজ পায়খানা, পাতলা পায়খানা, জিম মেরে বসে থাকে, বমি করে এবং খাবার খায় না, এই দুর্বলতাটা কাটার জন্য যেটাকে বলা হয় ইমিউনিটি ডেভেলপ, এটার শরীরটাকে চাঙ্গা রাখার জন্য, ইমিউনিটি ডেভেলপ করার জন্য এই লাইসোবিটটা বিশেষ প্রয়োজন, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাইসোবিটটা দিবেন। যদি ইনশাল্লাহ আপনারা এই 4টা ওষুধ আপনারা নিয়মিত করেন, আমি এত ভালো রেজাল্ট পাইছি যেটা বাসা প্রকাশ করার মতো না। এই 4টে ওষুধ দিয়ে খাবেন ইনশাল্লাহ, 5 দিন খাওয়াবেন, সকালে একবার, বিকালে একবার, আপনারা এইটা দিবেন। কিন্তু আপনারা, আমি সবার ক্ষেত্রে তো আর আলাদা আলাদা বলা সম্ভব না, সেক্ষেত্রে আমরা 1 লিটার পানিটাকে আপাতত মেজারমেন্ট হিসেবে ধরে নিছি, এবং সেই 1 লিটার পানিতে আপনারা ওই পরিমাণ দিবেন যে পরিমাণটা বলছি। ঠিক আছে ভিউয়ার্স, আশা করি আজকে ভিডিওটা আপনাদের উপকারে আসবে, এবং ইনশাল্লাহ অবশ্যই আমার একটাই রিকোয়েস্ট, আপনারা শুধু লাইক করেন। ঠিক আছে, সাবস্ক্রাইব করলে ভালো লাগলে করেন, না লাগলে সমস্যা নেই, কিন্তু আপনারা লাইক করেন। ঠিক আছে, আপনারা লাইক মারলে হয়তো আমার ভিডিওটা রান করবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনার মঙ্গল করুক, দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।